কেমন আছো তোমরা? আজকে অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বলেছিলাম আগের ভিডিওতে যে পুরোনো কাসন্দি নিয়ে আমি ঘাটবো। এই কদিন ধরে যে কটা ভিডিও আসবে আমার লাগবে ভিউজ, সেই কারণে যাদের যাদের পুরোনো কাসন্দিতে যারা যারা ভিউজ পেয়েছে আমিও চেষ্টা করবো আমার ভিউজটা আনার। সো আজকে পুরোনো কাসন্দিতে নিয়ে ঘাটবো হচ্ছে নন্দিনীদি। হ্যাঁ, ঠিক ধরেছো, সবার প্রিয় নন্দিনীদির হোটেল তাকে নিয়ে আজকে একটুখানি ঘাটবো। নিয়ে আজকে ঘাটার আগে শুরু করে দিই আজকের নতুন ভিডিও। আর যারা যারা আমার ভিডিওতে নতুন দেখছো বা নতুন খুলেই অনেকদিন পর এই একটা বিচ্ছিরি থোবড়া দেখতে পাচ্ছ, তাদেরকে বলছি তোমরা ভিডিওটা প্লিজ দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যদি লাইক করে দিতে পেরেছো তাহলে প্লিজ একটা নিচে দেখবে একটা সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, ওটা একটু প্রেস করে দিও। আর যদি গালাগালি ভালো কথা মিলিয়ে যদি কোনো কথা বলতে হয় তো আরো ভালো কথা, ওটা ওই দেখো নিচে একটা কমেন্ট বক্স রয়েছে, তার মধ্যে একটুখানি ঝেড়ে দিও। তো এত বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করছি, তো প্লিজ সবাই দেখো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। একদা এক সময় আমার বাঙালি খাবার খাওয়ার খুব ইচ্ছা করছিল। তো আমি বাঙালি খাবার খাবো ভাবছি, কিন্তু খাবো 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 কার দোকানে খাবো, কোন দোকানে খাবো সেটা তো খুঁজে পাচ্ছি না। এত দোকান, এত কিছু। তারপর আমার মনে হলো না, আমি একটা সুন্দরী নম্র ভদ্র একটা বাঙালি হোটেলে গিয়ে খাবো। शाबाश बेटा, बहुत बढ़िया। হঠাৎ করে আমার মাথায় এলো এই যে, বাঙালির হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। হ্যাঁ ঠিক ধরেছো, এনার হোটেলে আমার খাবার ইচ্ছা হলো। তো আমি একটু ভালো করে খাবো ভাবলাম, তো যাওয়ার ইচ্ছাটা আরো বেড়ে গেল, যে ভাবলাম যাবো খাবো, একটু সুন্দরী মহিলার সাথে একটু গল্প করবো। তারপর তো আমি তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, কোন রাস্তায় যাব, কি করে বুঝবো, কি করে যাব। যদি শিয়ালদা যে থেকে হাওড়া চলে যাই, হাওড়া যে থেকে শিয়ালদা চলে যাই। তারপরে আমি অনেক ঘাটাঘাটি করার পর পেলাম হচ্ছে ঠিকানা, এই যে ঠিক। 3 নম্বর কয়লাঘাট রোড, নিয়ার জিপিও, মিন্স অপোজিট টু জিপিও। ওকে, নিয়ার জিপিও এই জন্য বলছি কারণ গেটটা ওই মুখে, আর এটা হলো বিল্ডিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর এটা হলো আমার দোকান। ওকে। ডিসাইড করলাম এনার দোকানেই আমি খেতে যাব। কারণ এখন তো ফুড ব্লগারদের ভাই বিশাল ব্যাপার, যেখানে সেখানে চলে যাচ্ছে ক্যামেরা নিয়ে বলছে এইটা কি রান্না, ওইটা কি রান্না। সালা মনে হচ্ছে বাবা জন্মে কোনোদিন রান্নাই দেখেনি। সালা ডাল করছে, ডালটাকেও গিয়ে বলছে সালা এটা কিসের কি ডাল, কোথা দিয়ে কিভাবে ডাল বানাচ্ছ, আলুর তরকারি এটা কি কিভাবে আলু ছুলছো, কি চাকু দিয়ে আলু ছুলছো, কিভাবে কোন স্টাইলে আলু ছুলছো। আরে মারা, বাবার জন্মে আলু কাটা দেখিস নি নাকি বাবার জন্মে ডাল তৈরি করা দেখিস? কথা বাদ দাও, যার কথায় আসছে না, মূল বক্তব্য হচ্ছে যে নন্দিনীদি। হ্যাঁ ঠিক কথা, নন্দিনীদির হোটেলে এত ভাইরাল হয়েছে, এত কিছু হয়েছে, সেই কারণে আমি ভাবলাম যে খেতেই চলে যাই নন্দিনীর দোকানে। তো যাওয়ার আগে অনেক ভাই ব্যবহার দেখছি, ও কি লাগছে। এই নাও। ये लीजिए आपका। না ঢাকবো না। भाई तुमको कितने का प्लेट लगा है बोलो, टेस्ट ভালো লাগে। নন্দিনীদি যতটা মিষ্টি ততটা তার মিষ্টির কথা। এই যে দেখো, শোনো কেমন। বাঙালির হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। अच्छा ठीक है। তো এইসব কথা শুনে কার না ভালো লাগবে ভাই খেতে যেতে হোটেলে। তো হোটেলে তো যাবো বলে আমি পুরো রেডি, যে আমি এবার যাবো, বেরোবো, জামা প্যান্টটা পরবো, স্যাক স্যাক করে জামা প্যান্ট পরবো, স্যাক স্যাক করে বেরোবো। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस। তারপর ম্যাডাম মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। No! ল্যাঙ্গুয়েজ I will not! কথা বলবেন না, বাড়িতে ঘরে আমরা পেমেন্ট করছি, এই চল পেমেন্ট দিছি বাস, কথা বলুন। দিদিকে কে রাগালো, আমার দিদিকে? ডাক ডাক সালা ডাক, আজকে আমি আমার দিদির সাথে রয়েছি, ডাক।
এ ভাই দিদি কিন্তু আমার ইংলিশ জানে। কি বলেছি You are liar! ম্যাডাম মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ No! ল্যাঙ্গুয়েজ I will not! বলবেন না বাড়িতে ঘরে আমরা পেমেন্ট করছি এই চল not your পেমেন্ট করে servant! দিচ্ছি বাস মতর কথা আমাদের একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা শুধু দেখো। কি হয়েছে? চর্বি তাহলে এবার ওই খাসিকে গিয়ে যে কাটছে তাকে গিয়ে বলতে হবে চর্বিগুলোকে চেঁচে রেখে দিতে। একটা কাস্টমার এসেছে দোকানে, সে খাসির চর্বি চেয়েছে। সে অ্যাজ আ কাস্টমার হিসেবে সে চাইতেই পারে, সে যা ইচ্ছা চাইতে পারে। মাছের পেটি চাইতে পারে, মুরগির মাংসের হাড় চাইতে পারে, খাসির মাংসের চর্বিতে থেকে শুরু করে তার যেটা ভালো লাগে সে সেটা চাইতেই পারে। ওর বদলে নন্দিনী দি রিপ্লাইটা কি দিল, যে খাসির দোকান থেকে নাকি চর্বি বেছে বেছে নিয়ে আসতে হবে। এইটা কেমন কথা দিদি ভাই? তোমার দোকান থেকে সে খাচ্ছে, সে তো টাকা দিয়ে খাচ্ছে, সে যখন টাকা দিয়ে খাচ্ছে সে চাইতেই পারে। তোমার তো এটা বলার কোনো রাইট নেই, সেটা তুমি বলতেও পারো না। ये फंस गया सीएम इसे पार्टी की मीटिंग समझ के फंस আর সব থেকে ভাই রাগ ধরে এই ফুড ব্লগারদের উপরে। হোটেলটা আছে ওখানে আমরা যাবো, তো আমরা যাই, চলো ওখানে গিয়ে বিস্তারিত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি বলা যায় তোমাকে? আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওটি এত ভাইরাল, এই নন্দিনী এত ভাইরাল, সে আজকে আমরা চলে এসেছি আর আজকে কিন্তু সবকিছু ভিডিওটির মধ্যে দিয়েই রাখবো। আর দেখতে হবে, ঠিক আছে? ভিডিওটা প্লিজ 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 তোমরা দেখো, খুব মজার আছে, ঠিক আছে? তো প্লিজ না পুরোটা দেখো। যেই মানুষটা এত কিছু কাস্টমারদের উপরে এত কিছু করছে না, তারা ভিউজ পাওয়ার জন্য ঠিক তাদের সামনে গিয়ে ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে থাকবে। সময় আসলে সব থাকবে, সময় না আসলে শুধু মটন আর ভাত। কি বলবো ভাই এদেরকে, মানে কিছু বলার নেই। নির্লজ্জ, যেন নির্লজ্জের থেকেও নির্লজ্জ এরা। তার পাশেও কিন্তু আশেপাশে অনেক দোকান আছে, যাবে না, কোনো মতে যাবে না। গেলে তো ওখানে ভিউজ পাবে না, আর ভিউজ না পেলে তো ওদের দ্বারা আবার হবে না। ভিউজটা আসছে কি করতে? দেখছে একটা মহিলা দোকান চালাচ্ছে, সেই কারণে ভিউজটা এসছে। এটা যদি একটা ছেলে দোকান চালাতো অত সহজে ভিউজ আসতো না ভাই, আর অত সহজে ফুড ব্লগাররা যাবেও না। জানে একটা মহিলাকে দেখালে অটোমেটিক ভিউজ বেড়ে যাবে, তাই না? ওর পাশে তো নানান দোকান আছে, তোমরা তো তাদেরকেও দেখাতে পারো। দেখালে না, দেখাবেও না, ভিউজ আসবে না যেহেতু। शाबाश बेटा बहुत बढ़िया নন্দিনী তোমায় বলছি, কাস্টমাররা যখন আসছে না, একটু আগে তাদের সম্মান করতে শেখো। এই যে অনেকক্ষণ ধরে বলছি না, শুনবি না? না এদিকে চল। ये फंस गया सीएम इसे पार्टी की मीटिंग समझ के फंस রংবাজি করছি, ওইখানে রংবাজি করছি, এগুলো কিন্তু সবসময় চলে না, ঠিক আছে? शाबाश बेटा बहुत बढ़िया নন্দিনী তুমি এমন ব্যবহার করছো না কাস্টমারদের সাথে, মনে হচ্ছে যেন তুমি 5 স্টার রেস্টুরেন্ট খুলেছো। তুমি 5 স্টার রেস্টুরেন্টেও মানুষ এরকম করে না, তুমি যেরকম ভাবে মানুষের সাথে ব্যবহার করছো না, এরা 5 স্টার রেস্টুরেন্টেও করে না। তোমার দোকানে এত দাম দিয়ে মানুষ খেতে আসছে, তোমার দোকানে না চলছে একটা পাখা, না আছে এসি, না আছে কিছু। হ্যাঁ, এখন হয়তো নতুন একটা দোকান খুলেছো নিউ টাউনের সামনে, ওখানে হয়তো এখন এসি পাখা অনেক কিছু লাগিয়েছো, জানি না এসি লাগিয়েছো কিনা, পাখা অন্তত লাগাবে গরমের মধ্যে, কারণ তুমি নিজে ঘেমে যাবে যেহেতু। তো যখন এই দোকানটা তোমার ছিল, এখনো আশা করছি আছে, আর পরেও আশা করছি থাকবে, এই দোকানে কি তোমার পাখা আছে? নেই না? তাহলে তোমার এত কিসের দেবাঙ্গ? আমি তো এটা বুঝতে পারছি না বস। না আছে একটা পাখা, না আছে একটা কিছু তোমার দোকানে, তাও সবাই ভালোবেসে খেতে যাচ্ছে। যেহেতু তুমি ভাইরাল হয়েছো, যেহেতু তুমি একটা মেয়ে হিসেবে ভাইরাল হয়েছো, সেই কারণে তোমার দোকানে খেতে যাচ্ছে। তারপরেও কি এরকম মানুষদের সাথে ব্যবহারটা তোমার মানায়? দেখো নন্দিনীজি, না আমি তোমাকে খারাপ ভাবে কিছু বলছি না, খারাপ ভাবে বলতেও চাই না, তুমি আমার থেকে বহুত বড় সিনিয়র, তো আমি বেশি কথা যাব না। যে একটা জিনিস জানো কি,
মানুষের ব্যবহারে সবকিছু, জানো তো। আজকে তুমি ভাইরাল হয়েছো বলে তুমি 15জন কাস্টমারকে আগে খাওয়াতে, এখন সেটা বেড়ে হয়তো খুব জোরে 70 জন হয়েছে, বা তার সামথিং বেশি হতে পারে বা কম হতে পারে, আমি জানি না। এই যে 15 জন থেকে 70 জন যদিও বা হয়ে থাকে না, এই কাস্টমাররা কিন্তু তোমায় ভালোবেসে যায়, ঠিক আছে। প্রথম প্রথম তোমার ব্যবহার দেখে যায়, আর আজকে যখন তুমি এই ব্যবহারগুলো এরকম করছো না, একদিন দেখবে তোমার দোকান আছে, রান্না আছে, সবকিছু আছে, তোমার কাস্টমার নেই। কেন জানো তো? তোমার এই ব্যবহারটার জন্য। এই ব্যবহারটা হচ্ছে এমনই জিনিস না, খাবারের দাম যদি 30 টাকাও হয় না, যদি ব্যবহার ভালো না থাকে না, সেই দোকানে কাস্টমার যায় না। আর যে দোকানে দেখবে 100 টাকা দাম আছে, তার ব্যবহার ভালো আছে, সেই দোকানে কিন্তু 1000টা কাস্টমার ভর্তি। তাই সেই কারণে বলছি, মানুষের সাথে ব্যবহারটা একটু ভালো রাখবে, তাহলে দেখবে সবকিছু ঠিক থাকবে। না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কারোর যদি ভালো লাগে, আশা করছি সবার ভালো লাগবে, আর সবাই তো হাতের তো 5টা আঙুল সমান নয়, তাই কার ভালো লাগলো কারোর খারাপ লাগলো এটা নিয়ে আমায় চলতে হবে। তো যার যার ভালো লেগেছে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অন্তত করে দিও। আর নিচে দেখো একটা সাবস্ক্রাইব বলে বাটন আছে, ওটা জোরে এক ঘুষি মেরে একটু বাজিয়ে দিও, যাতে এত কষ্ট করে ভিডিওগুলো করছি একটু যাতে আমার সাবস্ক্রাইবারটা বাড়ে। তো গ্যারান্টি দিচ্ছি 500 যদি সাবস্ক্রাইবার হয়, আমি এর থেকেও ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, একটা শেয়ার করে দিও। তোমার যদি খারাপ লাগে, ভালো লাগে, আমাকে যদি মন থেকে গালাগালি, ভক্তেম গালাগালি দিতে ইচ্ছে হয়, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে গালাগালি দিয়ে চলে যাও, কোনো কিছু আমি মনে করবো না। আর অন্তত কমেন্ট করার ওই গালাগালিটা দেওয়ার আগে না একটা লাইক করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, আসবো আবার পরের ভিডিওতে নতুন একটা কাসুন্দি ঘাটার জন্য। সো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।